আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক। এখানে ঠিক হতে পারে কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার। আরো জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, বৈঠকটি তো ইতোমধ্যে শুরু হয়েছে, আমরা জানি। কোনো সিদ্ধান্তের আভাস কি পেয়েছেন কিনা, কি হচ্ছে এখন সেই মুহূর্তে যদি জেনে থাকেন সবশেষ তথ্য দিবেন। নাবিলা, বৈঠক চলছে এখনো। বৈঠক আমরা যতটুকু জেনেছি ১:৩০টার আগেই শেষ হবে, কারণ আমরা জেনেছি ১:৩০টার সময় একটি ব্রিফ করার কথা আছে সংসদ ভবনের ভেতরে যে এলডি হল আছে, এলডি হলে, যেখানে আসলে চিফ হুইপ তিনি আসলে আজকে যে বৈঠক ছিল এই বৈঠকের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করবে। আমি এই মুহূর্তে সংসদ ভবনের একেবারেই যেই প্রধান ফটক, সেই ফটকের সামনেই আছি। যারা সরকার দলীয় সংসদ সদস্য আছেন তারা কিন্তু আমরা দেখেছি সকাল ৯:৩০টার পর থেকেই কিন্তু এখানে প্রবেশ করেছেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন, এর বাইরে যারা সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু সবাই এসেছেন। আপনি যে বিষয়টি বলেছেন, আজকে সবাই মূলত সবার নজর সংসদে স্পিকার হিসেবে কার নাম উঠে আসে। যদিও স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা কালকে প্রথম অধিবেশনে হবে, তবে স্পিকার এবং ডেপুটি স্পিকার বিষয়টি কারা থাকছেন এই সম্মানজনক সাংবিধানিক পদটিতেই, সেটি কিন্তু আজকে মোটামুটি নির্ধারণ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ডেপুটি স্পিকারের বিষয়ে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে সরকার দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের নির্বাচন করার জন্য বা ডেপুটি স্পিকারের পদে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জামায়াতের কাউকে দেওয়ার জন্য বলা হয়েছে, তবে যদিও জামায়াত বিষয়টি রাজি হয়নি, কারণ তাদের বক্তব্য অনুযায়ী জুলাই যে জাতীয় সনদ আছে, জুলাই জাতীয় সনদ অনুযায়ী বিষয়টি হবে বলে তাদের প্রত্যাশা। তবে আজকে আরও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সরকার দলের বৈঠক যখন সংসদ ভবনে চলছে, একই সাথে কিন্তু জামায়াতেরও সংসদীয় দলের বৈঠক সংসদ ভবনে হচ্ছে। আমরা দেখেছি 10টার পর থেকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে বলে আমরা জেনেছি, এবং সব মিলিয়ে সেই বৈঠকের পরেও জামায়াতের অবস্থান কি হবে সার্বিক বিষয়, সেই বিষয়টি কিন্তু আমরা কোনো একটা ধারণা আপনাদের দিতে পারবো। সেই বৈঠকটি এখন পর্যন্ত চলছে, এখন পর্যন্ত সেটিও সুরাহা হয়নি। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি ১:৩০টার মধ্যে এই বৈঠক শেষ হয়ে যাবে, এবং এই বৈঠক শেষ হওয়ার পরে আগামীকালকে যে সংসদ অধিবেশন চলবে, আপনি জানেন সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্ব কে করবেন সেই বিষয়টিও কিন্তু আজকে আমরা হয়তো জানতে পারবো, কারণ সাধারণত নিয়ম অনুযায়ী বিদায়ী যেই স্পিকার থাকে সেই স্পিকার সংসদ শুরুর সেশনে সভাপতিত্ব করেন। এরপর নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে পুরাতন স্পিকার, ডেপুটি স্পিকার কেউ নেই, সেহেতু সংসদীয় যে রীতি আছে, রাষ্ট্রপতি কোনো একজন সংসদ সদস্যকে মনোনীত করবেন আর সভাপতি হিসেবে, তার সভাপতিত্বে আসলে আগামীকালকের অধিবেশন শুরু হবে। সেই সভাপতি পদে কে থাকছেন সেটিও আমরা হয়তো আজকের বৈঠকের পরে জানতে পারবো। সব মিলিয়ে আসলে বৈঠকের সিদ্ধান্তের জন্য আমাদের আরো ঘন্টাখানেক চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সাদ বিন শফিক।